প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে করব তৃতীয় শ্রেণীর বইয়ের প্রাথমিক বিজ্ঞান বইয়ের তৃতীয় শ্রেণীর সমস্যার সমাধানগুলো করব। তো এটি হলো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে এখানে থাকবে শূন্যস্থান, সঠিক উত্তর, বাম ডান মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলোর আমরা সমাধান করব। তো তোমাদের এগুলো তৃতীয় শ্রেণীতে সাধারণত তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় না। তো তোমাদের বইয়ে অনুশীলনে যেগুলো থাকে সেগুলো তোমাদেরকে খুবই ভালোভাবে পড়তে হবে। তোমরা প্রথমবার এত বইয়ের সাথে সম্মুখীন হচ্ছ, তো তোমাদেরকে এগুলো সবগুলো মন দিয়ে পড়তে হবে। তো প্রথমে আমরা এখন শূন্যস্থানটা সমাধান করব। শুরু থেকে আমরা সব থেকে বেশি পাই আলোক শক্তি। বিদ্যুৎ পাখা চালানোর জন্য প্রয়োজন কি? প্রয়োজন বিদ্যুৎ শক্তি প্রয়োজন। বিদ্যুৎ শক্তি প্রয়োজন। তারপরে ঠান্ডা ও গরম হওয়ার সাথে ড্যাশ সম্পর্কিত। কোনটি সম্পর্কিত? ঠান্ডা ও গরম হওয়ার জন্য তাপ সম্পর্কিত। তাপ সম্পর্কিত, এখানে আমি একটু দাগিয়ে নিয়েছি পূর্বেই, তো আমি একটু তোমাদের এখনো আবার বলে দেব। বৈদ্যুতিক বাতি কি করে? বৈদ্যুতিক বাতি কি করে? বিদ্যুৎ শক্তি দ্বারা চালিত হয়। বৈদ্যুতিক বাতি থেকে মূলত আমরা আলোক শক্তি পাই। শরীর গরম তাপ শক্তি, বই পড়া আলোক শক্তি, আঘাত করা শব্দ শক্তি। তো এটি তোমরা দেখে নিবা। সঠিক উত্তরগুলো চলো এখন সমাধান করি। কোনটি শক্ত অবস্থায় অপচয় রোধ করার উপায়? কোনটির শক্তির অপচয় রোধ করার উপায়? দিনের আলো ব্যবহার করা, ফ্রিজ খোলা রাখা, গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা, টেলিভিশন সবসময় চালিয়ে রাখা। এটি হবে দিনের আলো ব্যবহার করা। তাপ শক্তির উৎস কোনটি? তাপ শক্তির উৎস নয় কোনটি? সূর্য, রান্নাঘর, বৈদ্যুতিক শক্তি, টেলিভিশনের রিমোট। তো এটি হবে টেলিভিশনের রিমোট। এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং রচনামূলক প্রশ্নগুলো। সংক্ষিপ্ত প্রশ্ন হলো শক্তির ধরনগুলোর নাম লিখো। তো এখানে তোমাদের শক্তির ধরনের নাম জানতে চেয়েছি, সেগুলো আমি তোমাদের সমাধান করিয়ে দেব। আমরা রান্না করতে কোন শক্তির ব্যবহার করি? এটি আমরা সমাধান করব। রচনামূলক প্রশ্নগুলো আরেকবার আমরা প্রথমে দেখে নিই। রচনামূলক হলো আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি। খ নম্বর প্রশ্ন হলো উপরের ছবিতে একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময়ে কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে? তো এটি হলো আমাদের রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান, যেগুলো আমি তোমাদেরকে এখন দিতে যাচ্ছি। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি হলো শক্তির ধরনগুলোর নাম লিখো। তাহলে শক্তির ধরনগুলো কি কি আছে সেগুলো তোমার কাছ থেকে নাম জানতে চাওয়া হয়েছে। শক্তির বিভিন্ন ধরনের ধরনগুলো হলো আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি ও বিদ্যুৎ শক্তি। খ নম্বর প্রশ্নটা হলো আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি? খ নম্বর প্রশ্ন উত্তর হলো আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি। এখানে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। এখন আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখবো বা বর্ণনামূলক গুলো। আমরা কি কি কাজে তাপ শক্তি চলো আমরা এটি আবারও দেখে নেব। আমরা প্রতিদিন বিভিন্ন কাজে তাপ শক্তি ব্যবহার করি, যেমন রান্না করার কাজে আমরা ব্যবহার করি। মূলত প্রশ্নটা ছিল তাপ শক্তি আমরা কোন কোন কাজে ব্যবহার করি। তো আমরা এটা দেখবো। রান্নার কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি, কাপড় শুকানোর কাজে আমরা ব্যবহার করি, ঘর গরম রাখার কাজে ব্যবহার করি, শরীর গরম রাখার জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। তো প্রথমটি হলো রান্না করা। খাবার ভালোভাবে রান্না করতে তাপ শক্তির প্রয়োজন করি। কাপড় শুকানো, ধোয়া ভেজা কাপড় রোদে তাপে শুকানো হয়। গরম রাখা, ঘর গরম রাখা, শীতকালে ঘর গরম রাখতে তাপ শক্তির ব্যবহার হয়। 5 নাম্বার শরীর গরম বা রাখা। শীতকালে শরীরে গরম রাখতে পারে কোন শক্তি? এটা হলো তাপ শক্তি শরীরকে গরম রাখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের সাথেই থাকবে।